নমস্কার, স্বাগতম শিক্ষার্থীরা। এই টপিকে আমরা স্টেনলেস স্টিল টিউব 12 mm ডায়ামিটার এবং 1.6 mm ওয়াল থিকনেসে হরাইজন্টাল পজিশনে তামার সিলভার ব্রেজিং সম্পর্কে শিখব। এই অনুশীলনের শেষে আপনি যা করতে পারবেন, শীট এবং টিউব প্রস্তুত করা এবং হরিজন্টাল পজিশনে সেট করা, সিলভার ব্রেজিংয়ের জন্য নজল, ফ্লাক্স এবং ফিলার রড নেওয়া, নিউট্রাল ফ্লেম সেট করা, গরম করা এবং ফিলার ধাতু প্রয়োগ করা, যে কোনো পৃষ্ঠের ত্রুটির জন্য পরীক্ষা করা। এখন আসুন আমরা হরিজন্টাল পজিশনে 12 mm এবং 1.6 mm ওয়াল থিকনেস ব্যাস স্টেনলেস স্টিল টিউবে তামার সিলভার ব্রেজিংয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলো দেখি। স্টিল রোলার, স্ক্রাইবার, বল পিন, হ্যামার, হ্যাকসো ফ্রেম উইথ ব্লেড, হাফ রাউন্ড ফাইল, বেঞ্চ ভাইস, ট্রাই স্কোয়ার, tongs, chipping hammer, steel wire brush, safety clothing, gloves, PPE kit, a fixture, nozzle number 0, oxygen এবং অ্যাসিটিলিন সিলিন্ডার এবং ওয়েল্ডিং টর্চ, সিলিন্ডার কি, স্পার্ক লাইটার, নজল ক্লিনার। এখন আসুন আমরা হরিজন্টাল পজিশনে 12 mm এবং 1.6 mm ওয়াল থিকনেস ব্যাস স্টেনলেস স্টিল টিউবে তামার সিলভার ব্রেজিংয়ের জন্য প্রি ওয়েল্ডিং প্রিপারেশনস দেখি। হ্যাকসা বা শেয়ারিং ব্যবহার করে 100 mm ইন্টু 50 mm ইন্টু 2 mm তামার শিট কেটে নিন। হ্যাকসাও ব্যবহার করে 100 mm দৈর্ঘ্য, 12.7 mm ব্যাস এবং 1.6 mm থিক স্টেনলেস স্টিল টিউব কেটে নিন। এমএরি শিট ব্যবহার করে প্লেটের পৃষ্ঠ এবং প্রান্ত থেকে অক্সাইডগুলো পরিষ্কার করুন। সিলভার ব্রেজ করা পৃষ্ঠগুলো পুরোপুরি ফাইল করা বা এমারেট করা উচিত। জয়েন্ট করার জন্য পৃষ্ঠগুলো থেকে অক্সাইড এবং অন্যান্য নোংরা সরিয়ে ফেলুন। 100 mm স্টেনলেস স্টিল টিউবটি হরিজন্টালি 100 mm দীর্ঘ তামার শিটের কেন্দ্রে রাখুন এবং জয়েন্টটাকে সাপোর্ট দিন। 0 সাইজ নজল নিন। সফট নিউট্রাল ফ্লেম সেট করুন। পেস্টের আকারে সিলভার ব্রেজিং ফ্লাক্স নিন। এটা জয়েন্ট এবং ফিলার রডের উপরে সঠিকভাবে লাগান। একটা 1.6 mm সিলভার ব্রেজিং অ্যালয় ফিলার রড নিন, যাতে 40 থেকে 50% সিলভার এবং 25 থেকে 15% জিঙ্ক আছে। জয়েনিং এরিয়াতে টিউব এবং শিট উভয়ই সমানভাবে গরম করুন। বিনা নাড়িয়ে টিউবটা ধরে রাখুন এবং টর্চ দিয়ে এটি আগেই গরম করুন। সফট নিউট্রাল ফ্লেম সেট করুন। জয়েন্ট এরিয়াতে ওয়েল্ড করতে সিলভার ব্রেজিং ফিলার রড ব্যবহার করুন। জয়েন্টের মিনিট গ্যাপে ফিলার ধাতু সঠিক গলে যাওয়া এবং প্রবাহের দিকে মনোযোগ সহকারে নজর রাখুন। বেস ধাতুগুলো ভালোভাবে ভেজে হওয়া উচিত। যদি জয়েন হওয়া ধাতুগুলো সঠিকভাবে ভেজা না হয়, তবে এটি নির্দেশ করে যে ধাতুগুলো প্রয়োজনীয় ব্রেজিংয়ের তাপমাত্রায় গরম করা হয়নি। ব্রেজিং অপারেশনটি সম্পূর্ণ করতে জয়েন্ট বরাবর ব্লো পাইপ এবং ফিলার রডটি সরান। ব্লো পাইপ এবং ফিলার রডটা পরিচালনা করুন এবং গলিত ধাতুটিকে সমানভাবে এবং সহজেই ছড়িয়ে পড়তে দিন। সবসময় শিখাটি এমনভাবে রাখুন যাতে তামার প্লেটের নিচের অংশতে আরও তাপ দেয় এবং
এসএস টিউবের উপরের অংশকে কম তাপ দেয়। ভেজা অংশগুলো পরিষ্কার করুন এবং গরম জল দিয়ে ধুয়ে ফ্লাক্সের অবশিষ্টাংশগুলো সরিয়ে ফেলুন এবং তারপরে পুরোপুরি শুকিয়ে নিন। সিলভার ব্রেজড পার্টসের পৃষ্ঠের ত্রুটিগুলো পরীক্ষা করুন। হরিজন্টাল পজিশনে 12 mm ডায়ামিটার 1.6 mm ওয়াল থিকনেস স্টেনলেস স্টিল টিউবে তামার সিলভার ব্রেজিং অনুসরণ এবং পরীক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। ব্যক্তিগত সুরক্ষামূলক পোশাক পরুন। সিলভার ব্রেজড পৃষ্ঠগুলো পুরোপুরি ফাইল করা বা এমএরি করা উচিত। ব্রেজিংয়ের সময় বিষাক্ত ধোঁয়া এড়াতে শ্বাসযন্ত্র ব্যবহার করুন। সবসময় শিখাটা এমনভাবে রাখুন যাতে তামা প্লেটের নিচের অংশতে আরও তাপ দেয় এবং এসএস টিউবের উপরের অংশকে কম তাপ দেয়। আসুন আমরা এখন সিলভার ব্রেজড পার্টসের ত্রুটিগুলো দেখি। improper bead, porosity, blowholes, bad fusion, এই টপিকে আপনি যা শিখেছেন এখন আমরা সেই বিষয়ে সংক্ষিপ্ত পুনরালোচনা করব। সিট এবং টিউব প্রস্তুত করা এবং হরাইজন্টাল পজিশনে সেট করা, সিলভার ব্রেজিং এর জন্য নজল, ফ্লাক্স এবং ফিলার রড নেওয়া, নিউট্রাল ফ্লেম সেট করা, গরম করা এবং ফিলার ধাতু প্রয়োগ করা, যে কোনো পৃষ্ঠের ত্রুটির জন্য পরীক্ষা করা। ধন্যবাদ শিক্ষার্থীরা, পরবর্তী সেশনে আবার দেখা হবে। বিদায়।